সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে আবারও নিয়ে আসলাম আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির সম্ভাব্য কাট অফ কত যেতে পারে, অর্থাৎ তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে সম্ভাব্য কত কাট অফ যেতে পারে সে বিষয়ে আজকের আমি এই ভিডিওতে তোমাদের কাট অফ বিশ্লেষণ করব। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। আর অবশ্যই বলবো চ্যানেলে ভিজিট করে দেখতে তোমাদের টপিক রিলেটেড ভিডিও আছে কিনা সেটা অবশ্যই জানাবে আমাকে। আর অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে। আর আজকের কাট অফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আপকামিং 2026 সালে যে তোমাদের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের, সেটা নিয়েও আজকে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের আলোচনা করব সম্ভাব্য কাট অফ জোন ওয়াইজ। প্রথমে যেই জোনটি নিয়ে আলোচনা করব সেই জোনটির নাম হচ্ছে সাউথ ইস্টার্ন জোন, অর্থাৎ এখন আমি তোমাদের আলোচনা করব সাউথ ইস্টার্ন জোন। তো এখানে আমি তোমাদের ক্যাটাগরি উল্লেখ করেছি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি উল্লেখ করেছি। এরপরে তোমাদের আমি মেল ফিমেল, অর্থাৎ তোমাদের আজকে মেল এবং ফিমেল দুটারই আলোচনা করব গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে। তো প্রথমে আমি তোমাদের যেই জোনটি নিয়ে আলোচনা করব সেই জোনটির নাম হচ্ছে সাউথ ইস্টার্ন জোন। তো প্রথমেই আমি তোমাদের ইউআর, অর্থাৎ তোমাদের ইউআরদের কাট অফ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ইউআরদের গ্রুপ সির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 58+ যেতে পারে, অর্থাৎ তোমাদের এই সাউথ ইস্টার্ন জোনে কিন্তু তোমাদের যে ইউআরদের কিন্তু কাট অফ একটু বেশি যেতে পারে মেলদের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের মেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 58+ যেতে পারে গ্রুপ সির ক্ষেত্রে। এরপরে ইউআরদের ক্ষেত্রে ফিমেলদের 55 যেতে পারে গ্রুপ সি, অর্থাৎ তোমাদের ইউআরদের গ্রুপ সিতে ফিমেলদের 55+ যেতে পারে, আবার 55 যেতে পারে। এরপরে তোমাদের ইউআরদের গ্রুপ ডিতে, অর্থাৎ তোমাদের ইউআরদের গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে কিন্তু 38 এবং তোমাদের গ্রুপ ডি ইউআরদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 36, অর্থাৎ তোমাদের সাউথ ইস্টার্ন জোনে কিন্তু এরকমই কাট অফ যাবে ইউআরদের। এরপরে সাউথ ইস্টার্ন জোনে ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ এখন আলোচনা করবো আমি তোমাদের ওবিসি এ অ্যান্ড বি। তো প্রথমেই গ্রুপ সির ক্ষেত্রে ওবিসি এ অ্যান্ড বির মেলদের ক্ষেত্রে কিন্তু 57, অর্থাৎ তোমাদের ওবিসি এ অ্যান্ড বির কাট অফ একটু 1-2 নাম্বারে এদিক ওদিক থাকবে, তাই আমি এক জায়গায় করে দিলাম তোমাদের। তো গ্রুপ সির ক্ষেত্রে ওবিসি এ অ্যান্ড বি মেলদের 57+ যাবে এবং তোমাদের ফিমেলদের 54 যেতে পারে, অর্থাৎ তোমাদের গ্রুপ সি ওবিসি এ অ্যান্ড বি মেলদের 57+ এবং ফিমেলদের 54 যাবে। এরপরে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে তা মেলদের ক্ষেত্রে 37 এবং ফিমেলদের ক্ষেত্রে 36। যেহেতু এই জোনগুলোতে একটু ভ্যাকেন্সি কম, সেক্ষেত্রে কাট অফটা কিন্তু তবে তোমাদের হাই যাবে, অর্থাৎ এই সাউথ ইস্টার্ন জোনে গ্রুপ ডি কাট অফটা আমি তোমাদের বলে দিলাম 37-36 মেল অ্যান্ড ফিমেল। এরপরে সাউথ ইস্টার্ন জোনের এসসি, অর্থাৎ তোমাদের এসসি ক্যাটাগরির কত কাট অফ যেতে পারে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে। তো এসসিদের গ্রুপ সিতে মেলদের, অর্থাৎ তোমাদের গ্রুপ সিতে এসসি ক্যাটাগরির মেলদের ক্ষেত্রে 56 যাবে এবং তোমাদের ফিমেলদের কিন্তু 53 যাবে, অর্থাৎ তোমাদের গ্রুপ সিতে 56-53 যাবে এসসিতে মেল অ্যান্ড ফিমেল। এরপরে এসসিদের ক্যাটাগরির গ্রুপ ডি মেলদের ক্ষেত্রে কিন্তু 36 যাবে এবং 36+ যেতে পারে এবং ফিমেলদের ক্ষেত্রে 34+ যেতে পারে। তো এইটুকু বুঝতে পেরেছো। এখন তোমাদের আলোচনা করবো আমি তোমাদের এসটি ক্যাটাগরি, অর্থাৎ এসটি ক্যাটাগরির গ্রুপ সিতে কিন্তু তোমাদের 54 যাবে এবং তোমাদের ফিমেলদের যাবে 50, অর্থাৎ এসটি ক্যাটাগরির গ্রুপ সিতে মেলদের 54 এবং ফিমেলদের 50 এবং এসটি ক্যাটাগরির গ্রুপ ডিতে মেলদের 35 এবং ফিমেলদের 33 যাবে। এরপর ইডাব্লিউএস, সাউথ ইস্টার্ন জোনের ইডাব্লিউএস এর কাট অফ কেমন যাবে? তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে গ্রুপ সিতে মেলদের 52 এবং ফিমেলদের 46 এবং ইডাব্লিউএস গ্রুপ ডিতে সাউথ ইস্টার্ন জোনে মেলদের 36 এবং ফিমেলদের তোমাদের 30 যাবে, সম্ভাব্য 36 এবং 30 যেতে পারে। তো চলো এখন তোমাদের আরেকটি পরবর্তী জোন নিয়ে আলোচনা করব। সেই জোনটির নাম হচ্ছে সেই জোনটির নাম হচ্ছে সাউদার্ন জোন, অর্থাৎ এই জোনে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি তুলনামূলক একটু কম, সেক্ষেত্রে তোমাদের এই জোন আর ওই জোনে কিন্তু তুলনামূলক একই কাট অফ যেতে পারে। তো এখন তোমাদের এই সাউদার্ন জোনে নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমেই তোমাদের আলোচনা করবো আমি তোমাদের ইউআরদের ক্ষেত্রে। তো ইউআরদের সাউদার্ন জোনে তোমাদের মেলদের ক্ষেত্রে 58 আর তোমাদের সাউথ ইস্টার্ন জোনে কিন্তু মেলদের ক্ষেত্রে 58+ যাবে আর এই জোনে তোমাদের 58 যাবে, মেলদের ক্ষেত্রে তোমাদের 58 সম্ভাব্য যেতে পারে এবং তোমাদের গ্রুপ সিতে ফিমেলদের 55 যাবে, অর্থাৎ তোমাদের ইউআরদের গ্রুপ সিতে ফিমেলদের 55 যাবে আর মেলদের ক্ষেত্রে 58 যাবে। এরপরে সাউদার্ন জোনে তোমাদের গ্রুপ ডিতে ইউআরদের কিন্তু তোমাদের 38 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 36 যাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের ইউআর ক্যাটাগরির সাউদার্ন জোনে গ্রুপ ডিতে 38 এবং 36 মেল অ্যান্ড ফিমেল 38-36 যেতে পারে। তো এরপরে আমি তোমাদের আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি, সেই ক্যাটাগরি হচ্ছে ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ তোমাদের এখন আলোচনা করবো আমি তোমাদের ওবিসি এ অ্যান্ড বি।
তো ওবিসি এ অ্যান্ড বি এর ক্ষেত্রে সাউদার্ন জোনে মূলত গ্রুপ সিতে মেলদের 57+ আর ধরো তোমাদের ওবিসি বি কিন্তু তোমাদের 56+ বা 57 এরম যেতে পারে গ্রুপ সিতে। যেহেতু আমি তোমাদের ওবিসি এ অ্যান্ড বি এক জায়গায় রেখেছি, তো সেটা তোমাদের 1-2 নাম্বার হেরফের হতে পারে। এরপরে ওবিসি এ অ্যান্ড বি এর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 54 যাবে গ্রুপ সিতে, অর্থাৎ তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ সিতে 54 যাবে ওবিসি এ অ্যান্ড বি। এরপরে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে, অর্থাৎ তোমাদের ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে ধরো তোমাদের সম্ভাব্য মেলদের 37 যাবে এবং তোমাদের ফিমেলদের 36 যাবে, অর্থাৎ তোমাদের এই জোনে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে 37 মেল এবং 36 ফিমেল সম্ভাব্য যেতে পারে। এটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আমি আরেকটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো, সেই ক্যাটাগরিটা হচ্ছে এসসি ক্যাটাগরি। তো এসসি ক্যাটাগরি তোমাদের সম্ভাব্য যে কাট অফটা গ্রুপ সিতে মেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই জোনে 56 এবং ফিমেলদের ক্ষেত্রে 53 সম্ভাব্য যেতে পারে, অর্থাৎ তোমাদের সাউদার্ন জোনে গ্রুপ সিতে এসসিদের মেলদের 56 এবং ফিমেলদের 53 যেতে পারে। এরপরে সাউদার্ন জোনে গ্রুপ ডিতে তোমাদের 36+ মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 34+ কিন্তু যেতে পারে, অর্থাৎ তোমাদের সাউদার্ন জোনে গ্রুপ ডিতে মেলদের 36 এবং ফিমেলদের 34+ যেতে পারে। এই দুইটার মূলত তোমাদের প্লাসই যেতে পারে। এটুকু বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আলোচনা করবো আমি তোমাদের পরবর্তী আরেকটি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হচ্ছে এসটি ক্যাটাগরি, অর্থাৎ এসটি ক্যাটাগরির সম্ভাব্য কাট অফ। তো দেখো এসটি ক্যাটাগরি তোমাদের এই সাউদার্ন জোনে মূলত তোমাদের 54 যেতে পারে মেলদের গ্রুপ সিতে, অর্থাৎ তোমাদের এসটি ক্যাটাগরির গ্রুপ সিতে এই সাউদার্ন জোনে মূলত তোমাদের 54 যেতে পারে এবং তোমাদের ফিমেলদের কিন্তু 50 যেতে পারে, অর্থাৎ তোমাদের ফিমেলদের 50 এবং তোমাদের মেলদের 54 এসটি ক্যাটাগরি। এবং তোমাদের গ্রুপ ডিতে এই জন্যে এসটিদের মূলত তোমাদের 35 এবং তোমাদের ধরো ফিমেলদের 33 কিন্তু যেতে পারে, অর্থাৎ তোমাদের এসটি ক্যাটাগরি এই সাউদার্ন জোনে 35-33 মেল অ্যান্ড ফিমেল গ্রুপ ডিতে যেতে পারে। এখন তোমাদের আমি আলোচনা করব ইডাব্লিউএস, অর্থাৎ তোমাদের সাউদার্ন জোনে ইডাব্লিউএস এর কাট অফ। তো মেলদের ক্ষেত্রে 52, ফিমেলদের ক্ষেত্রে 46, অর্থাৎ ইডাব্লিউএস মেলদের 52 এবং ফিমেলদের এই সাউদার্ন জোনে 46। এবং তোমাদের আলোচনা করবে এখন গ্রুপ ডিতে এই ইডাব্লিউএস এর 36 এবং তোমাদের মেলদের ক্ষেত্রে 36 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 30-31 ওরকম সামথিং যেতে পারে। তো এখন তোমাদের পরবর্তী আরও একটি জোন নিয়ে আলোচনা করব, সেই জোনটির নাম হচ্ছে ইস্টার্ন জোন, অর্থাৎ তোমাদের এখন আলোচনা করবো আমি তোমাদের ইস্টার্ন জোন সম্পর্কে। তবে এই দুইটা জোনের থেকে কিন্তু ইস্টার্ন জোনে তোমাদের একটু ভ্যাকেন্সিটা বেশি, অর্থাৎ তোমাদের এই ইস্টার্ন জোনে একটু কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেশি, সেক্ষেত্রে কাট অফটা তুলনামূলক একটু কমবে, অত আহামরিও কমবে না, তবে একটু কমবে তোমাদের। তো চলো এখন তোমাদের সাউথ ইস্টার্ন জোনের ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব, কোন ক্যাটাগরি কত মার্কস যেতে পারে বা কত কাট অফ যেতে পারে। তো প্রথমেই তোমাদের ইউআরদের ইস্টার্ন জোনে 57 মেলদের ক্ষেত্রে গ্রুপ সিতে এবং তোমাদের ইউআরদের গ্রুপ সিতে ফিমেলদের ইস্টার্ন জোনে 54 যেতে পারে, অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ 56, এখানে কিন্তু তোমাদের 57 যে দেখছো এখানে কিন্তু তোমাদের 56, 55 নামতে পারে, অর্থাৎ 1-2 কিন্তু নাম্বার হেরফের হতে পারে। এবং গ্রুপ সিতে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 54। এরপরে এই ইস্টার্ন জোনে তোমাদের গ্রুপ ডিতে মেলদের 37 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 35 যেতে পারে, অর্থাৎ তোমাদের এই ইস্টার্ন জোনে ইউআরদের গ্রুপ ডিতে 37-35 মেল অ্যান্ড ফিমেলদের যেতে পারে। এরপরে ইস্টার্ন জোনে ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ সিতে মেলদের ক্ষেত্রে 56 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 53 যেতে পারে, অর্থাৎ তোমাদের ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ সিতে 56-53 যেতে পারে। এরপরে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে এই ইস্টার্ন জোনে মেলদের ক্ষেত্রে 36 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 34 যেতে পারে, অর্থাৎ তোমাদের 36 অ্যান্ড 34 তোমাদের কিন্তু যাবে। এরপরে এই জন্য তোমাদের এসসিদের ক্ষেত্রে গ্রুপ সিতে 55 এবং তোমাদের মেলদের 55 এবং তোমাদের ফিমেলদের 52 কিন্তু যেতে পারে এসসি ক্যাটাগরি। এরপরে গ্রুপ ডিতে তোমাদের মেলদের 35+, অর্থাৎ তোমাদের এসসিদের গ্রুপ ডিতে কিন্তু তোমাদের 35+ও যেতে পারে। এরপরে গ্রুপ ডিতে তোমাদের 33+ যেতে পারে ফিমেলদের, অর্থাৎ তোমাদের এসসি ক্যাটাগরির গ্রুপ সিতে 55, 52 মেল অ্যান্ড ফিমেল। এরপরে গ্রুপ ডিতে তোমাদের 35+ এবং তোমাদের ফিমেলদের 33+ কিন্তু এসসি ক্যাটাগরি তোমাদের এই জোনে যেতে পারে বা তোমাদের এই ইস্টার্ন জোনে যেতে পারে। এখন তোমাদের আলোচনা করবো আমি এসটি ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের এসটি ক্যাটাগরির কাট অফ কত যেতে পারে। তো এসটি ক্যাটাগরি মূলত তোমাদের 53 যেতে পারে গ্রুপ সিতে মেলদের এবং তোমাদের গ্রুপ সিতে ফিমেলদের কিন্তু তোমাদের 50 নামতে পারে, অর্থাৎ তোমাদের এই জন্য কিন্তু ফিমেলদের তুলনামূলক একটু কাট অফ কম যাবে এসটিদের। এবং এরপরে তোমাদের এসটি ক্যাটাগরি গ্রুপ ডি এই জন্য তোমাদের মেলদের 35 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 33 যেতে পারে, অর্থাৎ তোমাদের এই ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ধরো
গ্রুপ সিতে 53-50 মেল অ্যান্ড ফিমেল এবং গ্রুপ ডিতে তোমাদের 35+33 কিন্তু সম্ভাব্য একটা যেতে পারে। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এখন তোমাদের পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সেই ক্যাটাগরিটা হচ্ছে ইডাব্লিউএস, অর্থাৎ এখন তোমাদের আলোচনা করবো আমি তোমাদের ইডাব্লিউএস এর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কাট অফ সম্ভাব্য কত যেতে পারে। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই জোরে মূলত তোমাদের 51 যেতে পারে মেলদের এবং তোমাদের ফিমেলদের কিন্তু 46 যেতে পারে। এরপর ইডাব্লিউএস এ তোমাদের গ্রুপ ডিতে 35 এবং তোমাদের ফিমেলদের 30, অর্থাৎ তোমাদের মেলদের 35 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 30 যেতে পারে। এটা একটা সম্ভাব্য কাট অফ, তাই অবশ্যই তোমরা দেখবে। তো এখন তোমাদের আলোচনা করবো আমি তোমাদের নর্দার্ন জোন, অর্থাৎ এই জোনে কিন্তু তোমাদের বহু ভ্যাকেন্সি আছে, অর্থাৎ তোমাদের অন্য আদার্স জোনের থেকে কিন্তু তোমাদের নর্দার্ন জোনে মূলত তোমাদের মোটামুটি অনেক ভ্যাকেন্সি এখানে আছে। তো এখন তোমাদের নর্দার্ন জোনে ইউআরদের আলোচনা করব গ্রুপ সিতে। তো নর্দার্ন জোনে ইউআরদের মূলত মেলদের ক্ষেত্রে 56 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 53+ যেতে পারে। অর্থাৎ নর্দার্ন জোনে ইউআরদের গ্রুপ সিতে 56 মেলদের এবং তোমাদের ফিমেলদের কিন্তু 53+ যেতে পারে। এরপরে এই নর্দার্ন জোনে তোমাদের ইউআরদের গ্রুপ ডিতে তোমাদের 36 এবং তোমাদের ফিমেলদের 34 কিন্তু যেতে পারে। অর্থাৎ তোমাদের নর্দার্ন জোনে গ্রুপ ডিতে ফিমেলদের 34 যাবে এবং তোমাদের মেলদের 36 যাবে, এটা গ্রুপ ডিতে। আর গ্রুপ সিতে মেলদের 56 এবং ফিমেলদের 53+ যাবে। এরপরে নর্দার্ন জোনের ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ তোমাদের নর্দার্ন জোনে ওবিসি ক্যাটাগরি এ অ্যান্ড বির মেলদের ক্ষেত্রে গ্রুপ সিতে 54 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 53 যাবে। অর্থাৎ তোমাদের গ্রুপ সিতে মেলদের 54 এবং তোমাদের গ্রুপ সিতে ফিমেলদের কিন্তু তোমাদের 53 যাবে। এরপরে গ্রুপ ডিতে ওবিসি এ অ্যান্ড বি তাদের মূলত মেলদের 35 এবং তোমাদের ফিমেলদের 33 যাবে। অর্থাৎ গ্রুপ ডিতে ওবিসি এ অ্যান্ড বি এই নর্দার্ন জোনের তোমাদের মেলদের 53 এবং ফিমেলদের 33 যাবে গ্রুপ ডিতে। তো এখন তোমাদের আলোচনা করব এই তোমাদের নর্দার্ন জোনের এসসি ক্যাটাগরি। তো নর্দার্ন জোনের এসসি ক্যাটাগরি তোমাদের সম্ভাব্য একটা কাট অফ যেতে পারে মেলদের 53 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 50 যেতে পারে। তো তোমাদের এই নর্দার্ন জোনে 53 যাবে এবং তোমাদের ফিমেলদের কিন্তু তোমাদের 50 যাবে। এখন আলোচনা করবো আমি তোমাদের এই এসসির নর্দার্ন জোনে তোমাদের গ্রুপ ডিতে কাট অফ সম্ভাব্য কত যেতে পারে। তো বন্ধুরা, নর্দার্ন জোনে এসসিদের মেলদের ক্ষেত্রে তোমাদের 33+ যেতে পারে। তো তোমাদের এই জোনে এসসিদের গ্রুপ ডিতে মেলদের 33+ যেতে পারে এবং তোমাদের এই জোনে গ্রুপ ডিতে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 32+ যেতে পারে বা 32ও তোমাদের কিন্তু যেতে পারে। এখন তোমাদের এসটি সম্পর্কে আলোচনা করবো বা তোমাদের এসটি ক্যাটাগরি আলোচনা করবো এই নর্দার্ন জোনে। তো ক্যাটাগরি এসটি এবং তোমাদের গ্রুপ সিতে মেলদের ক্ষেত্রে কিন্তু 52 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 49ও যেতে পারে। অর্থাৎ তোমাদের গ্রুপ সিতে এসটি ক্যাটাগরি 52 এবং 49 মেল অ্যান্ড ফিমেলে যেতে পারে। এরপরে এসটি ক্যাটাগরি তোমাদের গ্রুপ ডিতে ক্ষেত্রে 33+ এবং ধরো তোমাদের ফিমেলদের কিন্তু 31+ যেতে পারে। তো তোমাদের মেলদের 33+ এবং 31 তোমাদের কিন্তু গ্রুপ ডিতে যেতে পারে এসটিদের। এখন আলোচনা করবো আমি তোমাদের ইডাব্লিউএস। দেখো তোমাদের ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এই জোনে তোমাদের মেলদের 50 এবং তোমাদের ফিমেলদের 46 যাবে এবং তোমাদের গ্রুপ ডিতে ইডাব্লিউএসদের মেলদের ক্ষেত্রে 33 এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 30 সম্ভাব্য একটা কাট অফ যেতে পারে। অর্থাৎ 50, 46 গ্রুপ সিতে, 33 এবং 30 তোমাদের হচ্ছে গ্রুপ ডিতে ইডাব্লিউএসের ক্ষেত্রে। এরপরে আজকে সর্বশেষ যেই জোনটির নাম হচ্ছে ওয়েস্টার্ন জোন এবং এই জোনে তোমাদের কিন্তু অনেকটা ভ্যাকেন্সি বেশি। অর্থাৎ তোমাদের এই জোনে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মিলিয়ে তোমাদের প্রায় 2400-র কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু আছে। তো ইউআরদের ক্ষেত্রে এই জোনে তোমাদের মেলদের 55 যাবে এবং আবার বলছি তোমাদের ইউআরদের ক্ষেত্রে গ্রুপ সিতে মেলদের তোমাদের 55 যাবে এবং তোমাদের গ্রুপ সিতে ফিমেলদের কিন্তু তোমাদের 53 যাবে। অর্থাৎ তোমাদের ইউআরদের ক্ষেত্রে গ্রুপ সিতে মেলদের 55 এবং ফিমেলদের 53, এখানে কিন্তু তোমাদের 53 থেকে 52ও নামতে পারে। এরপরে তোমাদের ওয়েস্টার্ন জোনে গ্রুপ ডিতে ইউআরদের তোমাদের মেলদের 35 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 33 যাবে। অর্থাৎ তোমাদের গ্রুপ ডিতে ইউআরদের মেল 35 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 33 যাবে। এরপরে এই ওয়েস্টার্ন জোনে তোমাদের ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন জোনে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ সিতে তাদের মেলদের 53 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 51+ যেতে পারে বা 53+ও যেতে পারে। এরপরে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে তোমাদের গ্রুপ ডিতে মেলদের 34 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 31 যেতে পারে। এরপরে তোমাদের ওয়েস্টার্ন জোনে এসসিদের, অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন জোনে এসসিদের 52 মেলদের ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপ সিতে এসসিদের 52 মেল এবং তোমাদের
ফিমেল হচ্ছে 49-48 সামথিং এরকম যেতে পারে। এবং গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে 32+ এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 31 এসসি ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন জোনে এসসি ক্যাটাগরি গ্রুপ ডিতে 32+ মেল এবং তোমাদের 31 ফিমেলদের যেতে পারে। এরপরে এসটি ক্যাটাগরি তোমাদের ওয়েস্টার্ন জোনে তোমাদের মেলদের ক্ষেত্রে গ্রুপ সিতে 52 এবং তোমাদের গ্রুপ ডিতে 49ও কিন্তু তোমাদের যেতে পারে, অর্থাৎ তোমাদের এসটি ক্যাটাগরির 52 এবং 49 যাবে মেল অ্যান্ড ফিমেলদের, এবং এসটি ক্যাটাগরির গ্রুপ ডিতে তোমাদের 32 এবং তোমাদের ফিমেলদের 31, অর্থাৎ তোমাদের এসটি ক্যাটাগরি গ্রুপ ডিতে ওয়েস্টার্ন জোনে 32 এবং তোমাদের ফিমেলদের 31 যাবে, অর্থাৎ তোমাদের 1 নাম্বার 2 নাম্বারে হেরফের থাকবে তোমাদের কিন্তু এই জোনে এসটি ক্যাটাগরি মেল অ্যান্ড ফিমেল গ্রুপ ডিতে। এরপরে ইডাব্লিউএস সর্বশেষ জোনে সর্বশেষ কাট অফ বলবো। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই জন্য তোমাদের 50 এবং তোমাদের ফিমেলদের 46, অর্থাৎ ইডাব্লিউএস এর 50 যাবে তোমাদের গ্রুপ সিতে এবং তোমাদের ইডাব্লিউএস এর গ্রুপ সিতে ফিমেলদের কিন্তু তোমাদের 46 সম্ভাব্য যেতে পারে। এরপরে তোমাদের ইডাব্লিউএস গ্রুপ ডিতে তোমাদের মেলদের 31 এবং তোমাদের ফিমেলদের কিন্তু 30 যাবে, অর্থাৎ তোমাদের এখানেও 1-2 নাম্বারে হেরফের থাকতে চলেছে তোমাদের ইডাব্লিউএস এর ক্ষেত্রে গ্রুপ ডিতে মেল অ্যান্ড ফিমেল। তো অর্থাৎ তোমাদের আজকের কাট অফ তোমাদের এতটুকুই। এখন তোমাদের আমি বলবো তোমাদের রেজাল্ট এত কেন লেট হচ্ছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট এত কেন দেরি হচ্ছে। সেক্ষেত্রে ইলেকশনের কারণে হয়েছে আশা করা যাচ্ছে, এবং তোমাদের নতুন সরকার গঠনের পর তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের এই মাসের মধ্যে তোমাদের আসতে চলেছে, তোমাদের মে মাসে বা তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এবং তোমাদের আরেকটা বিশেষ ঘোষণা বলে রাখি, তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তোমাদের 2026 সালেই তোমাদের আবারও নতুন করে ভ্যাকেন্সি আসতে চলেছে। পুজোর পরে বা পুজোর আগের মধ্যে তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডির আবারও নতুন করে বড় একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, যেটা আপাতত শোনা যাচ্ছে। তো আশা রাখবো তোমরা আবারও যারা যারা নাম্বার কম হচ্ছে তো আবারও ভালো করে প্রিপারেশন নেবে এবং তোমাদের ভালো করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো ওখান থেকে তোমরা টেলিগ্রাম এবং তোমাদের আমার অফিসিয়াল ফেসবুক পেজেরও লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। এছাড়াও তোমরা চাইলে ফেসবুক পেজকেও ফলো করতে পারো। তো আজকের জন্য টাটা।